তাহাজ্জুদের চাই নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের চাই নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। সকলে বলি আমিন। আমরা প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান স্রষ্টা মালিক মনিব আমাকে আপনাদেরকে সুস্থ শরীর নিয়ে, সুস্থ মনোভাব নিয়ে, সুস্থতা নিয়ে প্রায় দেখতে দেখতে 25টা-26টা রোজা পার করে আজকে 27তম রোজা রাখার তৌফিক দিয়েছেন। এমনকি 27টা তারাবির নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করে দিয়েছেন। আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আশা করি সামনে আর অল্প কিছু বাকি রয়েছে, আল্লাহ পাকের ইচ্ছা আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তো যিনি আমাদেরকে এই তৌফিক দিলেন, এই খাস নিয়ামত দান করলেন, আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে তার শেখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব, যার আগমনে পৃথিবী ধন্য হয়েছে, পথহারা মানুষগুলি পথের দিশা খুঁজে পেয়েছে, সেই নবীজির উপরে আমরা প্রাণ খুলে হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির দাম বেড়ে গিয়েছে, আপনারা জানেন যে এই কোরআন নাজিল হওয়ার জন্য। এমনকি এই রমজান মাসেরও দাম বেড়ে গিয়েছে কিসের জন্য? কোরআন নাজিল হওয়ার জন্য। আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা তো সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি মানব জাতির হেদায়েতের জন্য, যার মধ্যে রয়েছে হেদায়েতের সুস্পষ্ট বাণী, হেদায়েতের সুস্পষ্ট কথা, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে, তার নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। আবার সমস্ত সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনার যে সমস্যা থাকবে, যে সমস্যার সম্মুখীন আপনি হবেন, সব সমস্যার সমাধান দিতে পারে, তার নাম হচ্ছে আল কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সমস্ত সমস্যার সমাধান পেতে হলে আমাদেরকে নজর রাখতে হবে কার দিকে? কোরআনের দিকে। এখন এই কোরআন আল্লাহ কেন নাজিল করলেন, কি কারণে অবতীর্ণ করলেন? শুধু শুধু খতম পড়া আর তেলাওয়াত করা এজন্যই বুঝে আল্লাহ তাআলা নাজিল করেছেন? না না না, শুধু শুধু তেলাওয়াত আর খতম পড়ার মাধ্যম এই জন্যই আল্লাহ কোরআন নাজিল করেন নাই। আল্লাহ বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। নবী, আপনার উপরে আমি এই কোরআন অবতীর্ণ করেছি যাতে করে আপনি আল্লাহর হুকুমে অন্ধকার মানুষদেরকে আলোর পথে আনতে পারেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাই, কোরআন আল্লাহ পাক
নাজিল করেছেন অন্ধকার মানুষদেরকে আলোর দিকে আনার জন্য। এই আলো কোন আলো? লাইট যারা এরা আবার আলোকিত হয়ে গেল, এরকম আলো? এইরকম আলো নয়। মূর্খতা, অজ্ঞতা, বর্বরতা, জাহিলিয়াতের যে অন্ধকার রয়েছে তাদের মধ্যে এই কোরআন আপনি প্রচার করেন, এই কোরআন প্রসারণ ঘটান, আর এই কোরআনের জ্ঞান যারা অর্জন করবে তারা আলোয় আলোকিত হয়ে যাবে। তাহলে আমাদেরকে আল্লাহ পাক অন্ধকার থেকে আলোর পথে আনতে চায়। এজন্য কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, আর এটা অবতীর্ণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন, শুধু ওনার উপরে অবতীর্ণ করেছেন, উনি হয়ে গিয়েছেন শ্রেষ্ঠ নবী। এরপরে যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন সেই মাস হয়ে গিয়েছে শ্রেষ্ঠ মাস। যেই রাতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন সেই রাত হয়ে গিয়েছে বছরের মধ্যে শ্রেষ্ঠ রাত। আবার আমি আপনি যদি মানুষ হয়ে আশরাফুল মাখলুক, আমার আপনার মূল্যর শেষ নাই। মানুষ হচ্ছে উত্তম প্রাণী। আল্লাহ পাক বলেন আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে তৈরি করেছি, সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি। প্রমাণ কোথায়? আল্লাহ পাক বললেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, তিন ও জাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন, তুরে সেই সিনাই পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র সেই মক্কা নগরের কসম। এই কয়েকটা জিনিসের শপথ করে আল্লাহ পাক বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন আমি মানুষকে সবচেয়ে সুন্দর চেহারা, সুন্দর অবয়ব দিয়ে তৈরি করে দিয়েছি। আল্লাহর কাছে সবাই সুন্দর, কিন্তু আমার আপনার কাছে সবাই সুন্দর? আমরা কেউ যদি কালো হয় তাহলে বলি কালু, কি বলি? কেউ যদি আবার খাটো হয় তার নাম ধরে রাখতে চাই না, আমরা বলি বেটে। লম্বা হলে অনেক কথায় আমরা নাম দিয়ে থাকি, আবার একটু মোটা হলে এর দিকে তো তাকানোই যায় না। ছেলে মানুষ যদি মোটা হয় কোন রকম ধাক্কা ধুক্কা পার করা যায়। কারো ঘরে যদি মেয়ে যদি মোটা হয়ে জন্ম নেয়, মা বাবার চিন্তার চাইতে পাড়া প্রতিবেশীদের চিন্তা বেশি হয়ে যায়। ওরে মোটা বানাইছে তা আল্লাহ, তো আপনার তো চিন্তা কেন? আর বিয়ে হবে কি না হবে এটা আল্লাহ যিনি পাঠাইছেন, যিনি বানাইছেন সেই তো দেখবে। আমার আপনার চিন্তা করার কোনো প্রশ্নই আসে না। আসে? আপনি শুধু নিজের খাবেন, নিজের পড়বেন, কেন মানুষের দালালি করতে যাবেন? এটাই বোঝা যায় আমরা নিজেকে সময় দেওয়ার চাইতে মানুষকে সময় দিয়ে থাকি বেশি। তাহলে মানুষ সবচেয়ে সুন্দর প্রাণী কেন হয়েছে? কোরআনের জন্য হয়েছে, কোরআন নাযিল হওয়ার জন্য রয়েছে। এখন আপনি কোরআনের কথা শুনলেন, কোরআন পড়লেন না, কোরআনের দিকে আসলেন না, কোরআন দিয়ে জীবন পরিবর্তন করলেন না, আপনার দাম বুঝে আল্লাহ এমনি এমনি বাড়ায় দিবে? কখনোই দিবে না, কখনোই দিবে না। কারণ আপনিও যেমন মানুষ, বিধর্মীরাও তেমন মানুষ, খ্রিস্টানেরাও তেমন মানুষ, ইহুদি নাসারা সকলেই তেমন মানুষ। কিন্তু আপনার আর তার মধ্যে পার্থক্য হচ্ছে আপনি কোরআন মানতে চান, এজন্য হয়েছেন শ্রেষ্ঠ জাতি মুসলিম, আর তারা কোরআন মানতে চায় না, এজন্য তারা নিকৃষ্ট জাতি হিসাবে ঘোষণা পেয়েছে। ঠিক কিনা?